নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 24 মার্চ নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। আগে ডে ক্যান্ডেলে দেখুন এইখান থেকে প্রায় 1000 পয়েন্ট এটা মুভমেন্ট দিয়েছে, মানে এই 22,353 লো থেকে ধরুন 23,400, মানে কোনো রকম কোনো রেড ক্যান্ডেল না বানিয়ে প্রায় 1000 পয়েন্টের মুভমেন্ট দিয়ে দিল। যেমন দেখুন এইখানটাতে যখন পড়েছিল তখনও কিন্তু 23,800 থেকে 22,700 অবধি 1000 পয়েন্ট প্রায় সবটাই রেড ক্যান্ডেল বানিয়ে পড়েছিল। দেখুন বাজার যেভাবে পড়ে সেইভাবেই উঠেছে, সেইভাবেই ওঠে, এটা একটা বাজারের কিন্তু নিয়ম। হ্যাঁ, এইবারে দেখুন এখানে বাজারে এবারে আপনারা দেখতে থাকুন যে ডে ক্যান্ডেলে আমরা দেখলাম। এবার আমরা 15 মিনিটের ক্যান্ডেলে যাই। এইখানে যদি আপনারা দেখবেন যে এইখানটা দেখুন আগের দিন ভীষণ ভালো মুভমেন্ট দিয়েছে, যে মুভমেন্টটা এইখান অবধি ছিল, মানে আগের দিন মানে 20 তারিখে দিয়েছিল, সেটাকেই টাচ করে আমরা বলেছিলাম যে এই লেভেলকে যদি টাচ করে 23,100 থেকে 23,150, তাহলে কিন্তু একটা মুভমেন্ট দিতে পারে। যদি 23,200 ভাঙে, 200 ভেঙে 55 গেল, যেটা ভাইটাল লেভেল ছিল 23,250, তারপরে 23,320 এবং সেখান থেকে দেখুন 23,400 যে লেভেল দেখবেন দুটো দাগ কাটা আছে, ঠিক সেইখানে আটকালো এবং এখানে একটা ফল হয়ে এই জায়গাটাতে বাজার নেমেছে, মানে 23,320। এবার কি হবে? এবার ফার্দার মুভমেন্ট আরেকটু হলেও কিন্তু হতে পারে, তবে ডে ক্যান্ডেলে এইবার কিন্তু একটা রেড ক্যান্ডেল হলে ভালো হয় বলতে বাজার যদি ফার্দার আরও যদি মুভমেন্ট দিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা রেড ক্যান্ডেল দরকার হতে পারে। দেখুন এখানে কি করণীয়। এক, যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে 400 এই জায়গাটা ব্রেক করলো, এই 400 ব্রেক করলো, তাহলে বাজার যাবে 501, আরও 100 পয়েন্ট, এবং 501-এর উপরে গেলে 510-এর উপরে গেলে 570, এবং তার উপরে গেলে 662। এটা আমি উইকলি বলে রাখি। তার উপরে গেলে 750, তার উপরে গেলে 840 এবং 23,920 এই লেভেল অবধি যেতে পারে এই সপ্তাহের মধ্যে। মানে এই সপ্তাহে আরও 500-600 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি, কিন্তু তার আগে একটা রেড ক্যান্ডেল পেলে ভালো হয়। ধরুন একটা রেড ক্যান্ডেল বানালো 250-এর কাছাকাছি ছুঁয়ে আবার উপরের দিকে গেল, সেটা হলে বেটার হয়। যাই হোক, যদি দেখেন এই নিচে খুলে গিয়ে এটা ব্রেক করলো, 400 ব্রেক করে চললো, তাহলে একটা মুভমেন্ট হতে পারে। কিন্তু যদি ধরুন 50-60 পয়েন্ট কি 70 পয়েন্ট উপরে কি 80 পয়েন্ট উপরে বাজার খুলে গেল, তাহলে কিন্তু আপনারা কিছু করবেন না, হয় উপরে গিয়ে 500 অবধি টাচ করে দেখুন ওখানে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন না করে তাহলে 500-তে যদি একটা 15 মিনিটে একটা রেড ক্যান্ডেল বানায়, তাহলে তার নিচে সেল করলে এটা আসবে আবার 23,400, আবার এখানে টাচ করে আবার উপরের দিকে কিন্তু যেতে পারে। আর নইলে কি হবে? নইলে উপরে থেকে দেখবেন নিচে এলো, আবার এখানটাকে এই জায়গাটা একটা শক্তপোক্ত লেভেল আছে, মানে 23,395 থেকে 23,320 এই যে লেভেলটা আছে, এখানে কিন্তু বাজার এসে যদি উপর থেকে নিচেও আসে, তাহলে এইখানে বাজার কিন্তু যে কোনো সময় আটকে যেতে পারে এবং আটকে আবার উপরের দিকে একটা মুভমেন্ট হতে পারে। এটা একটা ভালো কিন্তু সাপ্লাই জোন হিসেবে আমরা দেখব, কারণ এখানটায় কিন্তু যদি এইটা ভাঙে, মানে 23,300 ভাঙে, তাহলে কিন্তু 23,250 এবং 23,240-এর নিচে এলে কিন্তু আবার অনেকটাখানি ফল আমরা দেখতে পাবো। যাই হোক, মনে হচ্ছে না সেটা হবে। একবার বাজার চেষ্টা করবে 23,500-র কাছাকাছি যাওয়ার। আমরা অনেকটা মুভমেন্ট দেখে নিয়েছি অলরেডি, কিন্তু বাজার এখন একটা পজ নিলে বা বাজার একটু দাঁড়ালে ভালো হয়। একটা স্ট্রেট মুভমেন্ট কখনোই ঠিকঠাক নয়। যদিও আপনারা যদি লং টার্মের হিসেবে দেখেন, মানে ডে ক্যান্ডেল হিসেবে দেখেন, তাহলে দেখবেন যেখান থেকে বাজার পড়তে এসছে সেই তুলনায় বাজার কিন্তু ততটা ওঠেনি। তার মানে এতটা অবধি যায়, মানে যদি 23,800 অবধি যায়, এটা কিন্তু 23,800 অবধি, মানে এই সপ্তাহ কি এই পরের সপ্তাহের মধ্যে এটা কিন্তু যাওয়া উচিত। এবং তারপরে 23,800-র উপর যদি চলতে আরম্ভ করে, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট লেভেল আপনার চলে আসবে 24,100, এবং তার উপরে চলে এলে 24,800। যদিও এটা এখনই আসছে না, এটা পরবর্তী মাসে বা তার মানে এপ্রিল মাসের জন্য আমি এটা
বলে রাখলাম। ঠিক আছে, দেখা যাক কী হয় আজকে, এবং সপ্তাহের আমি ভিউ একটা দিয়ে দিলাম মোটামুটি।